সবাই প্রশ্ন করে যে আমার এত ছোট একটা বাবু, তাকে নিয়ে আমি কিভাবে এত ট্যুরে যাই, এত ঘুরতে যাই, তাকে নিয়ে আমি এত এত ঘুরি, আমার এত সাহস। এগুলো নিয়ে সবাই অনেক চিন্তিত, আর সবাই অনেক কোশ্চেন করেন। আমরা জাইন হওয়ার আগে থেকে কোথায় কোথায় ঘুরেছি, হওয়ার পরে কোথায় ঘুরেছি, আর হচ্ছে ওকে নিয়ে এখনো পর্যন্ত কিভাবে সার্ভাইভ করি, এগুলো সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্রথমেই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে দেখার জন্য শেয়ার করবেন, আর লাইক করবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড হাঁটতেছে জাইনকে নিয়ে। কোথায় আমরা গিয়েছিলাম এই দিন? আমরা কিন্তু এই দিন গিয়েছিলাম আমাদের বাসার খুব কাছেই একটা রিসোর্টে। এখানে আমরা মূলত গিয়েছিলাম একটু সুইমিং করার জন্য, কারণ জাইন হচ্ছে অনেক বেশি পানি পছন্দ করত, আর তখন ওর বয়স ছিল 11 মাস। তো এই টাইমটা হচ্ছে নভেম্বর মাসের 2-1 তারিখ এরকম টাইমে ছিল। তো এই টাইমটাতে একটু হালকা হালকা ঠান্ডা পড়া শুরু করছিল আর কি। তো আমরা হচ্ছে গিয়ে হঠাৎ করেই প্ল্যান করছিলাম যে আমরা বাইরে বের হব। আমরা যে এত ঘোরাফেরা করি, এত বাইরে যাই, এটা কিন্তু খুব প্ল্যানিং করে হয় না, অনেক সাডেনলি হয়ে যায়, ঠিক আছে? তো এই প্ল্যানটাও খুব সাডেনলি হয়েছিল। একদিন সকালবেলায় হঠাৎ করে আমরা বলতেছি চলো আমরা একটু সুইমিং করে আসি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কারণ দুপুর টাইমের আগেই আমরা ওখানে পৌঁছাতে চাচ্ছিলাম। কারণ সারা দুপুর বেলায় আমরা হচ্ছে গিয়ে সুইমিং পুলে থাকতে চাচ্ছিলাম। তো দেখেন পাশের ভিউগুলা কত সুন্দর, মনে হচ্ছে কি আমি একটা পাহাড়ি অঞ্চলে চলে আসছি। আসলে এই জায়গাটা হচ্ছে সাভারের একটা গ্রামের পরিবেশ, হচ্ছে কি বলবো, এটা সবাই মোটামুটি চেনেন মেবি, গোলাপ গ্রাম। তো এই গোলাপ গ্রামের আশেপাশেই হচ্ছে গিয়ে এই সুইমিং পুলটা। তো এই সুইমিং পুলটার মধ্যে আপনারা ঢোকার জন্য অবশ্যই পরিচিত হতে হবে, কারণ এখানে সব মানুষ অ্যালাউ না। তো পরিচিত হলে অবশ্যই তা আপনাদেরকে ঢুকতে দিবে, কিন্তু অপরিচিত হলে খুব বাহিরের মানুষকে অ্যালাউ করে না এই জায়গায় ঢুকতে, ঠিক আছে? তো আমার ছেলেকে কিন্তু সুইমিং পুলে নামার জন্য আপু হচ্ছে গিয়ে লাইফ জ্যাকেট পরাই দিছিল, কিন্তু সে খুবই ক্রাই করতেছিল। ও মনে করতেছিল আল্লাহ আমাকে কি পরাইলো। তারপরে যাই হোক, ও সুইমিং পুলে নামার সময় ওটার পরে নাই। তো আমি হচ্ছে গিয়ে আপুকে আবার বলতেছিলাম, আপু আমার চুড়িটা নতুন নতুন চুড়িটা তুমি হাতে রাখো, কারণ পানিতে হচ্ছে গিয়ে চুড়িটার রং উঠে যাইতে পারে, কারণ ওটা হচ্ছে এমনি একটা চুড়ি। তো তারপরে হচ্ছে কি আমরা সুইমিং করতেছিলাম, আমরা অনেক বেশি মজা করতেছিলাম। জাইন তো খুব এনজয় করতেছিল, ও চাইতেছিল যে ও একা একাই সাঁতার কাটবে বা এরকম কিছু, নামতে চাচ্ছিল। তো নীল যেই দিকটায় গেছে ওই দিকটায় একটু বেশি নিচা ছিল। তো আমি তো ভালো মতো অত সাঁতার পারি না, কিন্তু আমি ট্রাই করছি এখানে গিয়ে। আর জাইন তো খুব খুশি ছিল, ওরে দেখলেই অবশ্যই বুঝবেন যে ও কি খুশি। আর পাশে যেটাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বোনের মেয়ে। আমার বোনের মেয়ে নর্মালি সুইমিং শেখার জন্য এখানে প্রত্যেক দিন আসতো। ইভেন ও 15 দিন এখানে টানা সুইমিং করছে, সুইমিং করে ও শিখে গেছে। তো সুইমিং করার জন্য আমাদের সব বাচ্চাদেরকেই আমরা চাই যে ওদের যেন সুইমিং করা হয়, কারণ সুইমিংটা শেখা খুব জরুরি। কারণ হচ্ছে আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে গেলে সুইমিংটা পারলে একটু তাও সাহস লাগে। আর আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন আমাদের অনেক বেশি সাহস দেয় হচ্ছে আমার 2টা বোন আছে, আমরা 4 বোন। তো 4 বোনের মধ্যে আমার 2 বোন হচ্ছে বাংলাদেশে আছে, আর একটা বোন হচ্ছে বাইরে থাকে। তো এরা হচ্ছে কি আমার সবচেয়ে সাহস শক্তি। ওরা হচ্ছে আমার সব জায়গা থেকে সাহস দেয়, যে কোথাও যদি বেড়াতে যাই তো তখন ওরা জাইনকে ক্যারি করে, কোনো প্রবলেম হলে ওরা দেখে। তো এতে করে আমার কোনোই ঝামেলা হয় না। খাবার দাবারের কথা কি বলবো, যদি জাইনকে খাবারের কোনো কিছু হয় তো ওরা সব কিছুই রেডি করে দেখা গেছে নিয়ে যায়, আবার আমাকে সাজেস্ট করে যে এই জিনিসটা ওর জন্য বানিয়ে নাও, তাহলে ওখানে গিয়ে আমরা খাওয়াতে পারবো।
কারণ ও তো তখন বাইরে কোনো কিছু খাইতো না। এখন মোটামুটি ও বাহিরের খাবার খায়, তো এখন আমার অনেকটাই ঝামেলা কমে গেছে। এখন আমরা কোথাও ঘুরতে গেলে ওর জন্য এক্সট্রা আমি কিছুই বানিয়ে নেই না, কারণ আমরা যেটা খাই আমি চিন্তা করি ওকেও সেটাই খাওয়ানোর, মানে ও এটা যখন খাইতে পারে তখন কিন্তু আমার অনেকটাই টেনশন কমে যায়। তারপরে হচ্ছে ও যখন সুইমিং এর এখানে গেছে, ও অনেক বেশি খুশি ছিল। দেখেন কিভাবে সুইমিং করতেছে ওর বাবার হাতের উপরে পেট দিয়ে। তো ওর বাবা ভাবতেছিল ওরে ওই দিনই সুইমিং শিখায় ফেলবে, কিন্তু আসলে এটা তো আর সম্ভব না। কিন্তু বাইরের কান্ট্রিগুলাতে, যেখানে ইউরোপ আমেরিকা এদের কান্ট্রিগুলাতে কিন্তু ওরা ছোট ছোট বেবিদেরকেই সুইমিং শিখিয়ে ফেলে, কারণ হচ্ছে ওদের সুইমিং এর একটা আলাদা স্কুলই থাকে যে ওরা সুইমিং করবে, আর এই সুইমিংটা শেখা খুবই জরুরি। ওরা অনেক ভ্যালু দেয় এক্সট্রা কারিকুলামগুলাতে, কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলা খুবই কম। এগুলো আসলে আমাদের গার্ডিয়ানরা যদি আমরা অ্যালার্ট না থাকি তাহলে আসলে সম্ভব না, কারণ হচ্ছে বাচ্চারা এই সব কিছু পাবে না আমাদের এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। কারণ আমরাও যখন পড়াশোনা করেছি আমাদের এই সব কোনো সুযোগ সুবিধা ছিল না। তো এই যে দেখেন আমার বড় বোন, আমি কিন্তু সুইমিং করতেছিলাম আর সে কিন্তু আমার বাবুকে খাওয়াচ্ছিল। তো এরকমই হয় আসলে। আমার বোনদের ছেলে মেয়েগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ওরা কিন্তু ভালোই বড়, প্রায় আমার থেকে 4-5 বছরের ছোট, এক একজন 6-7 বছরের ছোট, এই আর কি। তো এই যে দেখেন আমার ভাগ্নে, এইটা কিন্তু আমার মোটামুটি বড় হয়ে গেছে ওরা। তো আমার বোনদের আর বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা নাই, এর জন্য আমার বাচ্চাটাকে নিয়ে তারা বেশি বিজি থাকে। তো আমার এই বাচ্চাটার জন্য আমার কোনো প্যারাই হয় না কোথাও গেলে। আর জাইনের বাবা তো জাইনকে নিয়ে খুবই হ্যাপি, জাইনরে নিয়ে মনে করেন যে ও যে কি করবে বুঝতেছিল না। তো বলতেছিল কি আমি একটু ওই ভেতরের দিকে যাই, এই দেখেন যাইতেছে, কিন্তু আমি মানা করতেছিলাম যে না বেশি দূরে যাইও না, কারণ এখানে আমিও বেশি একটা সাঁতার পারি না, আর হচ্ছে আমার ছেলে যদি পড়ে যায় একদম শেষ। তুমি মনে করো যে ওইদিকে যাবা, ওইদিকে একদম গলা অবধি পানি। ওই যে দেখেন আমার বোনের মেয়েটা কিন্তু সাঁতার করতেছে, ওইখানে কিন্তু অনেক অনেক বেশি পানি। আমি ওখানে যাচ্ছিলাম কিন্তু অনেক ভয় পাইতেছিলাম। তো আমিও আবার একটু সুইমিং করছি চান্সে, চিন্তা করলাম যে সুইমিং যদি না করি তাহলে তো আমি ভুলে যাব আস্তে আস্তে। তো আমি এখানে করছি। আসলে সুইমিং করলে কিন্তু পেট অনেক কমে যায়। তো যারা যারা পেট বেড়ে যায়, মনে করেন যে আমার অনেক পেট বেড়ে গেছে, পেট কমানো উচিত, তারা অবশ্যই সুইমিং করবেন, সুইমিং পুলে যাবেন, তাহলে দেখবেন আপনাদের পেট একদমই নর্মাল হয়ে যাবে। তো যাই হোক, আমি এভাবে করেই হঠাৎ করেই সবার সাথে আমার বাচ্চাকে নিয়ে বের হয়ে যাই। আমরা অনেক অনেক ঘুরি, ইভেন এমনও হয় যে আমরা মাসে প্রত্যেক দিনই কোথাও বের হচ্ছি, আমাদের কোনো টাইম টেবিল নাই। তো এটা আসলে সম্ভব হয় আমার বোনেদের জন্যই। ওরা যদি না থাকতো তাহলে আজকে আমি এত এত বেশি বের হইতে পারতাম না, হয়তো আপনাদের মতোই থাকতাম, যারা যারা আপনারা মনে করেন যে তুমি কিভাবে এত বের হও। তো এইভাবেই, আর আসলে জীবনে কতদিন বাঁচবো বলেন, তো আমাদের তো এভাবে করেই সারভাইভ করতে হবে, এভাবে করেই বের হইতে হবে, তা না হইলে কিন্তু আসলে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারবো না। সো আপনারাও ভয় পাবেন না, শক্তি নিয়ে নিজের একটা আত্মবিশ্বাস নিয়ে বের হয়ে যাবেন। আমি কিন্তু জাইনকে 15 দিন নিয়েই বের হয়ে গেছিলাম, ও যখন 15 দিন বয়স তখন। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু কথাটা সত্য। যেই রিসোর্টটাতে আমরা গিয়েছিলাম সেই রিসোর্টের নাম হচ্ছে বাংলাদেশ কৃষিবিদ রিসোর্ট। তো এটা হচ্ছে সাভারে গোলাপগ্রাম এইদিকে। তো আপনারা একটা রিক্সা করে একদম এই কৃষিবিদে নামতে পারবেন, আর যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে তো আসতেই পারবেন। আর হচ্ছে এখানে লাঞ্চ করতে পারবেন দুপুরবেলা, আপনারা অর্ডার করলে ওরা সুন্দর মতো আপনাদেরকে রান্না করে দিবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার নেক্সট কোনো একটা ভিডিও বা ভ্লগ নিয়ে আবার হাজির হব। আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। দেখেন কি সুন্দর করে টুকটুক টুকটুক করে হাঁটতেছে আমার সোনা পাখিটা, সে এখন আল্লাহর রহমতে বড় হয়ে যাচ্ছে। আমি খুবই খুবই হ্যাপি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি এটাই চাই যে আপনাদের সাথে যেন আমি অনেক বেশি কানেক্টেড থাকতে পারি। আমি জানি না যে আমি কতদিন কিভাবে আপনাদের সাথে এত কানেক্টেড থাকবো, কিন্তু আমি অনেক অনেক বেশি চেষ্টা করব আপনাদের সাথে এভাবে কানেক্টেড থাকার। সো এই দেখেন আমি কিন্তু ওরে এক হাত দিয়ে ক্যামেরা নিয়ে
আরেক হাত দিয়ে ওরে ধরছিলাম, যে ভাবতেছিলাম যে ওরে আমি একটু আমার কোলে নিয়ে ভিডিও করব, কিন্তু ও কোনোভাবেই কোলে থাকতে চাইতেছিল না, ও সাঁতার করতে চাইতেছিল। ও মনে করতেছিল কি যে আনন্দ ওর পানিতে, এরকম চাইতেছিল। তো আমি ভাবছিলাম কি লাইফ জ্যাকেটটা পরলে ওর ভালো হবে, কিন্তু আসলে ও লাইফ জ্যাকেটটা পরবে না। সো সবাই ভালো থাকবেন।